কর্ণাটকের একেবারে সীমানায় ছোট্ট একটা শহর মেত্তুর। সেখান থেকে এগিয়ে গেলেই মুলাকাডু গ্রাম। ভারতের অন্যান্য গ্রামের মতো সাধারণ চেহারা, অনাড়ম্বর জীবন। সেখানে গেলেই পাথর আর মাটির মাঝখানে চোখে পড়বে ছোট্ট একটা জায়গা, একটু উঁচু মতন, আর চারিদিক দিয়ে ইট দিয়ে ঘিরে রাখা, সঙ্গে কিছু পাত্র, ফুলের মালা। গ্রামের লোকেরা এখানে এসে প্রদীপ জ্বালিয়ে যান প্রত্যেক দিন। দেখেই বোঝা যাচ্ছে কারোর একটা সমাধি। তবে যে সে মানুষ নন, ভারতের তাবড় পুলিশকে ঘোল খাইয়ে রাখা এক কিংবদন্তি চরিত্র তিনি। আর এভাবেই নির্জনে ঘুমিয়ে আছে সরকারের ত্রাস চন্দনদস্যু বীরাপ্পান। সরকারের খাতায় যে কুখ্যাত অপরাধী হলেও গ্রামের মানুষের চোখে তিনি ভগবান। আজ বলবো ভারতের ইতিহাসে কুখ্যাত দস্যু সেই বীরাপ্পানকে নিয়ে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বীরাপ্পান নামটা শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠছে একটা ছবি। খাকি পোশাক, শ্যামলা পেটানো চেহারা, আর হাতে একটা আস্ত বন্দুক। আর এই সব কিছু ভেদ করে চোখ চলে যায় মস্ত একটা গোঁফে। বীরাপ্পান। ত্রাস আর গোঁফ যেন এক সূত্রে মিশে গিয়েছিল। খেয়াল করুন, কোনো খেলোয়াড় বা সিনে জগতের সেলিব্রিটি নয় সে, অথচ বীরাপ্পানের এই গোঁফই স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছিল ভারতে। এমনকি এই গোঁফের কারণেই বীরাপ্পানের প্রেমে পড়েছিলেন তার স্ত্রী মুথুলক্ষ্মী। তৈরি হয় এক রূপকথা, দেশের ডাকাত গাথার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যার নাম বীরাপ্পান। একেবারে সাধারণ পরিবারের সন্তান সে। কর্ণাটকের প্রত্যন্ত গ্রামের মাটিতেই বেড়ে উঠছিল ছোট্ট বীরাপ্পান। সেই ছেলেই কালে কালে হয়ে উঠল কুখ্যাত ডাকাত। অবশ্য বেড়ে ওঠার সময় চোখের সামনেই দেখেছিল সালভাই গুন্ডারকে। সম্পর্কে বীরাপ্পানের আত্মীয় সে, সেই সঙ্গে ছিল দক্ষিণের ত্রাস। সেখানের জঙ্গলে তখন সালভাইয়েরই রাজত্ব চলছে। মানুষ মারা তো বটেই, বন্য প্রাণীও হত্যা করত সেই সালভাই। আর সেই প্রথমবার বন্দুক তুলে দিল ছোট্ট বীরাপ্পানের হাতে। মাত্র 10 বছর বয়স তার। চোখের সামনে দাঁড়িয়ে আছে এক দাঁতাল হাতি। বড়দের নজর ওই দাঁতের দিকেই, তবে বন্দুকটা ধরা বীরাপ্পানের হাতে। 1, 2, 3, দুম গুলি চালালো বছর 10-এর ছেলেটা। হাতি ধরাশায়ী। শুরু হলো একটা জীবন। ব্যাস, লক্ষ্যটা যেন স্থির হয়ে গেল সেই 10 বছরের শিশুর। 10 বছরে হাতি মারা, 17 বছরে প্রথম মানুষ খুন। বীরাপ্পান যেন আতঙ্ক তৈরি করতেই এসেছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে এমনই কান তৈরি হয়ে গিয়েছিল যে শুকনো পাতায় পায়ের আওয়াজ শুনেই বীরাপ্পান বুঝে যেত কোন প্রাণী আসছে। ব্যাস, একটু একটু করে সাম্রাজ্য তৈরি হতে থাকে দক্ষিণ ভারতে। কুসি মুনিস্বামী বীরাপ্পান তখন স্রেফ বীরাপ্পান, আরও ভালোভাবে বললে চন্দনদস্যু বীরাপ্পান। দক্ষিণ ভারতের গভীর জঙ্গলের একের পর এক চন্দন গাছ হাপিস হতে থাকল। গাছ কেটে সেই কাঠ বিদেশে পাচার করে দিত বীরাপ্পানের দল। শুধু চন্দন কাঠই নয়, এই তালিকায় থাকবে হাতিও। নিজের জীবনকালে অন্তত 2000-এর মতো হাতিকে মেরে ফেলেছিল বীরাপ্পান। আর সেই হাতির দাঁত কেটে বিক্রি করত বিদেশে। বদলে চলে আসতো লাখ লাখ ডলার। হ্যাঁ, টাকা নয়, ডলার। না, এখনো সেই রকমভাবে মানুষ মারেনি। তবে কেউ যদি তার কাজ নিয়ে প্রশ্ন তোলে বা সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার রাস্তা নেয়, তাহলে তো তাকে খুন করবেই সে। আর এখান থেকেই শুরু হলো আর এক অধ্যায়। 1987 সাল, তামিলনাড়ুর সত্যমঙ্গলম জেলার ফরেস্ট অফিসার চিদম্বরমকে অপহরণ করা হয়। পরক্ষণেই বীরাপ্পান জানায় সেই এই কাজটা করেছে।
কয়েকদিন পর চিদাম্বরমের মৃতদেহ পাওয়া যায় জঙ্গলের মধ্যে। প্রায় একই ঘটনা ঘটে 1991 সালে। দক্ষিণের এক আইএফএস অফিসার পন্ডিলাপল্লী শ্রীনিবাসনের লাশ পাওয়া যায় জঙ্গলে। ইনি একমাত্র অফিসার যিনি বীরাপ্পানকে বাগে পেয়েছিলেন এবং গ্রেফতারও করেছিলেন। পরে সেখান থেকেই পালিয়ে যায় চন্দনদস্যু। আর তারপরেই এই ঘটনা, এবং এই ঘটনাই তাকে নিয়ে গেল একেবারে অন্য জায়গায়। নিজের জীবনে 184 জনকে খুন করেছিল বীরাপ্পান এবং মুক্তিপণ আদায় করার জন্য অনেককে অপহরণও করত। সেই তালিকায় যেমন ছিলেন দক্ষিণী সুপারস্টার রাজকুমার, তেমনই ছিলেন মন্ত্রী এইচ নাগাপ্পা। দ্বিতীয় জনকে অবশ্য খুনও করা হয়। শুধু তাই নয়, বীরাপ্পানের পরিকল্পনা ছিল রজনীকান্তকেও অপহরণ করার। সেটা অবশ্য করতে পারেনি বীরাপ্পান। একটু সন্দেহ হলেই গুলি চলত বন্দুক থেকে। কাজেই পুলিশের টার্গেটে সে যে থাকবে তার আশ্চর্য কোথায়। অপারেশন কোকুনের নকশা তৈরি হলো। খরচ হলো কোটি কোটি টাকা, যার মূলে ছিল একজনই মানুষ, বীরাপ্পান। 2004 সালে এনকাউন্টারের আগে বিস্তীর্ণ সময়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিল এই মানুষটা। গোটা ভারতের কাছে পুলিশের খাতায় যে অপরাধী, তাকেই মাথায় করে রেখেছে মুলাকাডু গোপীনাথম গ্রামের মানুষরা। চন্দন কাঠ আর হাতির দাঁত পাচার করে মুক্তিপণ আদায় করে যা টাকা পেত বীরাপ্পান, সেই সব দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করত সে। কারোর কোনো অসুবিধা হলেই ছুটে যেত, কাজ করত তাদের জন্য। ভাবুন একবার, একই সঙ্গে রবিনহুড এবং খুনে চরিত্র জন্ম নিয়েছিল এই মানুষটার মধ্যে। আর এদের হাত ধরেই তো জন্ম হয় মিথের, জন্ম হয় বীরাপ্পানের। কেমন লাগলো আজকের এই পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপফাট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।